এত এনার্জির একটাই কারণ বিকজ আজকে আমার পেমেন্ট ফাইনালি আমি হাতে পেয়ে গেছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে এরকম ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো ভাবছো যে আমি হঠাৎ এইভাবে কেন চলে এসেছি। তো যার জন্য এসেছি সেটা হলো মানে আজকে আমি পুরো যত আমার মেকআপের জিনিস আছে সেগুলো একটা স্টোরেজ বক্সে মানে অর্গানাইজ করব বলতে পারো। তো আমি একটা অর্গানাইজারও কিনিনি, এটা আমার গিফট পেয়েছি বার্থডেতে। তো এটাতেই সব আমার জিনিস মেকআপের জিনিসগুলো সাজাবো। নাহলে আমার বলতে গেলে কোনো মেকআপের জিনিস রাখার কোনো জায়গাও নেই, জাস্ট এই শোকেসটা। তাও এটা আমার ভাই তাও হচ্ছে অন্নপ্রাশনের সময় পেয়েছিল, এটার অবস্থা খুব ভালো না। আর মেনলি যেটা হয়েছে সেটা হচ্ছে ওই ঘরে আমি ভিডিও বানাই, মানে নতুন ঘরে। তো ওই ঘরে যেহেতু এখন ফ্যান বা কারেন্টের কোনো সিস্টেম এখনো করা হয়নি, শুধুমাত্র একটা লাইটে এইখান থেকে কানেকশন করে ওই ঘরে যাওয়া আছে, এই যে তারটা দেখতেই পাচ্ছ। তো যেই জন্য ফ্যানও নেই। তো অসুবিধা এটাই হয় যে গরমের মধ্যে আমার ভিডিও করতে খুব প্রবলেম হয়। তো যার জন্য আমি কিছুদিন ধরে শর্টস বানাচ্ছি, আর এইখানে বসেই আমি শর্টসটা বানাচ্ছি। যে এত গরম, এবার ভয়েস দিয়েও তো আমাকে ভিডিও বানাতে হয়, লং ভিডিও বানাতে হবে তোমাদের জন্য অবশ্যই। তো যার জন্য আমি এখানে ভেবেছি সেট আপটা করবো। তো সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তো সব থেকে আগে যেটা করব সেটা হলো এই যে যেটা দেখতে পাচ্ছ না, হয়তো ছোটো করিনি, আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ মেস হয়ে আছে। তো সরি একটু যদি খারাপ লাগে দেখতে, কারণ আমি সত্যি কথা বলছি, ভিডিও করি মেকআপের জিনিসগুলো নিয়ে বসি, দেন আর উঠে আবার ওগুলো গুছাতে আমার একদমই ইচ্ছা করে না। আর সত্যি বলছি আমার মানে ওই গুছিয়ে রাখার মতো সেরকম মানে জায়গাও নেই, স্টোরেজও নেই। জাস্ট যেটা আছে এইটাই, এটার মধ্যে একটু গুছিয়ে রাখি। আর ওই ঘরে একটা আছে, ওটা এখন চলো এগুলো এখন গুছাবো। আমার মনে হচ্ছে এগুলোতে এটে যাবে, কারণ আমার খুব একটা বেশি মেকআপ নেই। আর এমনি সাধারণ কোনো মেয়ের কাছে আমার মনে হয় না যে এতটা মেকআপও মানে থাকা প্রয়োজন আছে। আমার কাছে তাও যতটা আছে, কারণ আমি মেকআপের ভিডিও বানাই বলেই তোমাদের জন্য মানে এগুলো কিনতে হয়। তো যে এই জন্যই আমি এগুলো কিনি, না হলে এতটা প্রয়োজন হয় না। জাস্ট কয়েকটা জিনিস থাকলেই তোমরা বাড়িতে মেকআপ করতে পারবে, যেগুলো হয়তো আমার মেকআপের ভিডিও দেখে তোমরা শিখে গেছো। আর যদিও বা প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, তোমাদের জন্য খুব ইজি টাইপের মেকআপও নিয়ে আসবো। আদার্স ভিডিও দেখতে চাইলেও কমেন্ট করতে পারো। আবার বেশি বকবক করে দিলাম। তো চলো, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, আর ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তখন তোমরা দেখতে চাইবে না। তো চলো এখন ঝটপট করে কাজটা শুরু করি। তো এই দেখো, এইটা হচ্ছে আমার এই স্টোরেজ বক্সটা। আর এইখানে দেখতে পাচ্ছ এগুলো সব আমার মেকআপ রাখা আছে, খুব নোংরা টাইপের অবস্থা। তো প্লিজ তোমরা কিছু মনে করো না। আর এই দেখো, এগুলো তো সব আমার পুরো ছড়াছড়ি হয়ে আছে, এখানেও কিছু জিনিস আছে। তো সব এখন এগুলোই গোছাবো। তো চলো ঝটপট করে কাজে লেগে পড়ি। এখন যত কিছু আছে এইগুলোতে, এগুলো সব আমি নামাবো। যেগুলো আমার খুব দরকার মেকআপ করতে গেলে, স্কিন কেয়ার করতে গেলে, সেগুলো নামিয়ে আগে পরিষ্কার করতে হবে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়, এটা দিয়ে সব আগে ঝেড়ে পুছে পরিষ্কার করব। তারপরে আমি এই অর্গানাইজারটায় মানে এই বক্সগুলোর মধ্যে সুন্দর করে সাজাবো। দেখতে পাচ্ছ এটার কি অবস্থা, এটার কাজটাও পুরো ভেঙে গেছে, যেহেতু অনেকদিন হলো বললাম। আর এটা আমি এখান থেকে সরিয়েও দেবো। এখন অবস্থাটা এইরকম হয়েছে। তো অনেকটাই সাফ করলাম, এই শোকেসটা এদিকে সরিয়ে দিয়েছি, আর এখানে বসেছি। আগে এগুলো এখন মুছামুছি করব, তারপরে অর্গানাইজ করব। আমি ভাবলাম যে এতক্ষণ একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে যেহেতু ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো আমার মনে হচ্ছে উইদাউট ফ্যানে হয়তো চলে যাবে ভিডিওটা। বাট এই ঝাড় পোছ করতে লাগে বুঝতে পারছি যে কতটা পরিমাণ গরম লেগে গেল। তো প্লিজ যদি ব্যাকগ্রাউন্ডে এসব আওয়াজ আসে তো প্লিজ তোমরা ইগনোর করো।
এখন আমার জিনিসগুলোর অবস্থা কিছুটা এরকম হয়েছে, তখন এগুলো সব গুছাতে হবে। আর স্কিন কেয়ারগুলো রাখা হলো, কিন্তু এখনো জুয়েলারি রাখার জায়গা হচ্ছে না। তো আমি টেনশনে আছি যে এর মধ্যে কী করে আটাবো। তো এই যে গুছানোর পরও এখনও জিনিসগুলো এই অবস্থায় আছে, আর এগুলো বুঝতে পারছি না আমি কার মধ্যে রাখবো। তো এখন এগুলোর এরকম অবস্থা, যতটা পেরেছি করেছি। তো এটার মধ্যে রেখেছি আমার ব্রাশগুলো, আর এটাতে এখানে আছে গার্ডার, তার তুলো, তার টুকিটাকি যেগুলো আমার খুব দরকার হয় সেগুলো এখানে। এটা আমার স্কুলের পুরোনো বাক্স, এটার মধ্যেও কত জিনিস হয়, কী করবো বলো, জায়গা নেই। এখানেও কিছু রাখতে হলো কারণ হচ্ছে না, যার জন্য ওগুলো তোমাদেরকে দেখায় যে এর মধ্যে কী কী রেখেছি। তো এখানে আছে স্কিন কেয়ারের জিনিস, সব এটা পড়ে গেছে। ফার্স্ট ড্রয়ারে স্কিন কেয়ার রেখেছি, বিকজ এগুলো সবার আগে দরকার হয়। তারপরে আছে এটা, এখানে আছে আমার মেকআপের ফাউন্ডেশন, তারপরে কনসিলার, সিসি ক্রিম, ফেস পাউডার, এগুলো সব, মানে কম্প্যাক্ট পাউডার, হাইলাইটার। আর এখানে আছে লিপস্টিক আর কাজল আর আইশ্যাডোর সব প্যালেট। আমার আরও লাগবে, আমার মনে হচ্ছে এই জায়গাটাও আমার কম পড়ে যাচ্ছে। তো এখানে আছে চুড়ি, তার হাবড়ি জাবড়ি। আর এখানে আমার সব হেয়ারের জিনিস, হেয়ার সেটিং স্প্রেটা আছে, স্ট্রেটনার আছে একটা সব ক্লিপ, নতুন নতুন গজরা, এইসব জিনিসগুলো এখানে। তো মেকআপের জিনিসগুলো সব গোছানো কমপ্লিট হয়েছে। এবার এই সাইডটা আমি যেহেতু এখানে বসে ভিডিও বানাবো, সেই জন্য এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে নেবো। মানে ওখানে যে চাদর ছিল আর কি, ওই চাদরটা টাঙিয়েছিলাম, তো ওটা এবার এখানে টাঙাবো, প্লাস একটু ডেকোরেট করবো যাতে দেখতে সুন্দর লাগে ভিডিও করার সময়। জানি না রাত্রে বেলা এরকম রিং লাইটে আমি শ্যুট করি তো কতটা ভালো লাগবে জানি না। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে দিনের বেলার ভিডিওগুলো ভালো হচ্ছে নাকি রাত্রে, কিন্তু দিনের বেলা করা পসিবল না। তবে চেষ্টা করবো যদি খুব শীঘ্রই পারি একটা ফ্যান লাগানোর। ফ্যান লাগালেও কি হয়, ফ্যানের আওয়াজটা আসবে এটা একটু, কারণ আমার মাইকটাও খুব একটা ভালো না। আর এখন তো উইদাউট মাইকেই করছি, ভয়েস দিচ্ছি, জানি না কতটা শুনতে পাবে তোমরা। আমি যখন এডিট করবো তখন জানতে পারবো। তো চলো এখন একটা সাজানো স্টার্ট করি। এখন আমার সাথে সাথে আমার মাও কাজে লেগে পড়েছে, কারণ দেখো কত পরিমাণ নোংরা হয়েছে। দাও এইটা দাও তো, রিং লাইটটাও পরিষ্কার করে নিই। তো রিং লাইটটা একটু পরিষ্কার করে নিই। এই দেখো এখনও কত নোংরা বেরোচ্ছে, এখন পরিষ্কার হলো এটা। এখানে এই যে কম্বলটা পেতেছি, কারণ এখানে নিচে বসে তো ভিডিও করা পসিবল না। আর এটা এখানে আছে, আর এই যে তখন এখানে একটু লাইট ফাইট লাগাবো। ফাইনাল লুক। তো এখানেও আছে, এখানে এই ব্যাগটা আছে, এই ব্যাগটা করে আমি যখন কাউকে সাজাতে যাই তো এটার মধ্যে সব স্টোর করে নিয়ে যাই। তো এখানে এই যে বাক্সটার মধ্যেও রেখেছি আমার ওই সেই হেয়ার স্টাইলের আরও জিনিস। এটার মধ্যে আছে ব্রাশ, এটা এই ঝুড়িটা ধুতে হবে, তো
ওটা ক্লিন করবো অবশ্যই, বাট রাখার জায়গা ছিল না বলে এখন ওটার মধ্যে ব্রাশগুলো রেখেছি। আর এই যে এই স্টোরেজ বক্সগুলোতে সব মেকআপ স্কিন কেয়ার সব আছে, আরও লাগবে, যার জন্য আমার এটাতে হলো না, সেই জন্য আবার এইখানে সব রাখা হয়েছে। তো থাক, পরে দেখা যাবে। আর এটা সেই ব্যাকগ্রাউন্ডটা যেটা আমার ওই ঘরে ছিল, এখন এখানে নিয়ে এসেছি। এখানে একটা গলু আছে, আমার গলু। আর এখানে একটা ট্রি রেখেছি, তার মধ্যে আমি এই ফেয়ারি লাইটগুলো লাগিয়েছি, একটা ট্রাইপড, আর এটা আমার রিং লাইট। তো এই হচ্ছে আমার ইউটিউবের সেট আপ এখনকার জন্য। সো গাইজ, ফাইনালি আমার সেট আপটা কিছুটা এরকম হয়েছে, জানি না কতটা ভালো লাগছে, সেটা তোমরাই বলবে। তো আর এই দিকে রেখেছি আমার অর্গানাইজারটা, এর মধ্যে সব মেকআপ আছে, প্লাস এখানেও রেখেছি নিচে, এগুলো দেখাতে পারছি না, পরে দেখাচ্ছি। আর এখানে ট্রিটা রেখেছি যেমন ওখানে ছিল সেম এখানেও, বাট হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে রাত্রে আমি করবো যে রিং লাইটের সামনে। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো ঝটপট সাবস্ক্রাইব করে দাও। বুঝতেই পারছো স্কিন মানে চেহারার অবস্থা, চুলটুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বসেছিলাম আমি 8টা প্লাস 10টা বাজতে গেল, 8টারও আগে বসেছি বলতে পারো। তো 10টা বাজতে গেল, মানে 2 ঘন্টা ধরে এই করলাম। আজকে এত এনার্জির একটাই কারণ, বিকজ আজকে আমার পেমেন্ট ফাইনালি আমি হাতে পেয়ে গেছি। তো সেটা নিয়ে এর পরের ডিটেলস ভিডিও আসছে, যে কীভাবে ইউটিউব থেকে তোমরা আর্ন করতে পারবে, বা আমি ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি, কি করে মানে আমার ইউটিউব চ্যানেল খোলার মোটিভ কী, তো সব কিছু ডিটেলস নিয়ে এর পরের ভিডিওতে আসবো। তো যারা এখনও সাবস্ক্রাইব করনি ঝটপট করে সাবস্ক্রাইব করে নাও, আর পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিও, যাতে ঝটপট করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও আর সবার আগে দেখে নিতে পারো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।